এটা আই গেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজ শেফ আসাদ, যিনি আসলে তার দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? খুব ভালো আছে। আপনার সঙ্গে আবারও ঘুরে ফিরে আমার দেখা হয়ে গেল। শেফ, আজকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমরা অ্যারাবিক একটা ডেজার্ট তৈরি করব, যেটা হচ্ছে তার্কিশ। আপনারা হয়তো নাম শুনছেন এবং ট্রাইও করছেন। আমরা হচ্ছে আমাদের দেশের একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হচ্ছে এটাকে তৈরি করার চেষ্টা করব, চিজ কুনাফা। আমার কুনাফা খুবই প্রিয়। কুনাফা, বাকলাবা, উমালি। দেখা যায় আপনি যদি অথেন্টিক চিজ কুনাফার জন্য আমাকে কুনাফার ডো লাগবে, যেটা আসলে আমাদের দেশে আমরা ওইভাবে তৈরি করতে পারি না। আবার চিজটাও স্পেশাল চিজ লাগবে, বাট আমি আমাদের দেশের একটা রেগুলার ইনগ্রেডিয়েন্টস, যেমন আমাদের বার্মিসিলি আছে, লাচ্ছা সেমাই আছে, আমি লাচ্ছা সেমাই এবং হচ্ছে মোজারেলা চিজ, এই দুইটার কম্বিনেশনে আমরা হচ্ছে আজকে চলুন তাহলে আমরা শুরু করি। তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে ফিরছি। দর্শক, চিজ কুনাফা তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস আজ আমাদের দরকার হবে চলুন দেখে নেই। লাচ্ছা সেমাই, মোজারেলা চিজ, চিনি, পানি, লেবুর রস, পেস্তা বাদাম ও ঘি। প্রিয় দর্শক, দেখে নিলাম চিজ কুনাফা তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের দরকার হবে। শেফ, লেটস স্টার্ট। ওকে, আমাদের যা করতে হবে চিজ কুনাফা তৈরি করার আগে শুরুতে আমাদের হচ্ছে সুগার সিরাপ যেটা লাগবে, একটা ইনগ্রেডিয়েন্টস। আমরা সুগার সিরাপটা তৈরির জন্য যা লাগবে, আমি এখানে সুগার নিয়ে নিলাম 120 গ্রাম সুগার এবং 60 ml ওয়াটার। তার মানে খুব ইজি রেসিপি এটা মনে রাখার জন্য। সুগার যা দিব তার 50% ওয়াটার দিলেই হয়ে যাবে। এটার কনসিস্টেন্সিটা এরকমই হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, যখনই আমরা সুগার সিরাপটা তৈরি করব, এতে লেমন জুস দিতে হবে ফ্লেভার এবং ডিক্রিস্টালাইজেশন যাতে না হয় এটার জন্য। বাট এছাড়া আরেকটা জিনিস নোটিস রাখতে হবে যে আমি একবার বয়েল হবে। আমি সুগার সিরাপটা যখন এই যে লেমন দিয়ে বয়েল করতেছি, আমার খেয়াল রাখতে হবে জাস্ট একবার বাবল বয়েল হয়ে গেছে, জাস্ট স্টপ, তখন ফায়ারটা আমি বন্ধ করে দেবো। এর মানে আমি এটা যখন আমার কোনাফাতে অ্যাপ্লাই করব, তখন এর টেম্পারেচার জাস্ট রুম টেম্পারেচার থেকে একটু ওয়ার্ম হলেই চলবে, ফুল বয়েল না। তো আমি একটু অল্প আছে এটাকে জাস্ট সিরাপটা তৈরি করে নিতেছি, একটু ঘন সিরাপ। এই ফাঁকে আমি আমাদের কোনাফার জন্য আসলে স্পেশাল একটা মোল্ড থাকে, আপনি হয়তো দেখছেন যে সার্ভ করে ওটা সহকারে। বাট আমরা আসলে সার্ভ আজকে এটাতে করবো না, এটা আসলে আমি একটা পাই মোল্ড ইউজ করতেছি, যেহেতু কনভিনিয়েন্ট ফর আস। মানে আমি আমার বাসায় যদি ইউজ করি তাহলে এটা ইজিলি ম্যানেজ করা যাবে, সেক্ষেত্রে আমার কিছুই করতে হবে না। আমি এরকম দুইটা মোল্ড নিতেছি, একটা ফর দ্য ফ্লিপ করার জন্য লাগবে, আরেকটাতে হচ্ছে আমরা তৈরি করবো। সেই ক্ষেত্রে আমি জাস্ট বেইজে হচ্ছে একটু ঘি দিয়ে, তারপরে বাসায় যদি ঘি থাকে, দেখা যায় অনেকের বাসায় সবসময় ঘি থাকে, তার মানে এটা ইফতারের আগে আপনি খুব ফাস্ট কিছু কমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা করে নিতে পারবো। আমরা ঘিটা বেইজে দিয়ে দিলাম, এর ফাঁকে হচ্ছে আমার যেই লাচ্ছা সেমাই, সেই লাচ্ছা সেমাইটা আমি এখানে দিয়ে দিব। আর আমার সুগার সিরাপটা প্রায় হয়ে গেছে, আমি এটা চুলাটা বন্ধ করে দেবো। বন্ধ করবো শেফ? শিওর। ফাইন, দুর্দান্ত। আপনি যদি আমাদের মানে আমরা যদি কোনাফার ডোটা পাই, রিয়েল কোনাফার ডো এর ক্ষেত্রে আমরা সাধারণত একটু সময় লাগে, বাট আমাদের এই লাচ্ছা সেমাই দিয়ে যদি আমি করি, এটা খুব ফাস্ট আমরা করে ফেলতে পারবো ইজিলি, বিকজ এটা অলরেডি কুকড আমাদের, তাই না? এটা টোস্টেড করা। আমরা জাস্ট এই প্রেস করব, দারুণ, একটু ভালো করে প্রেস করে নেব। এরপর আলতো আলতো করে এতে আমরা একটু ঘি দিয়ে দিব, জাস্ট মানে বাইন্ডিং এর জন্য ঘিটা দিয়ে দিতেছি নিচে। ওকে, ইজি। এরপর আমাদের যে চিজের কথা বললাম, এটা স্প্রিঙ্কেল করে এর ভেতরে দিয়ে দিব। বাহ, আমার কিন্তু দেখেই এখন প্রবলেম হচ্ছে শেফ। ওকে, আর এই রমজান মাসে ইফতারের আগে এই শোগুলো করা যে কি ডিফিকাল্ট এবং অনেক বড় সংযমের পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, ওইটা তো দিতে হয়। আর আমরা যেহেতু শেফ, আমাদের জন্য এটা ইজি। আরো কঠিন নাকি? না, কঠিন না, ইজি, বিকজ অফ উই আর ইউজড টু যে আমাদের ফুড নিয়ে সার্বক্ষণিক আমাদের কাজই হচ্ছে ফুড নিয়ে, সেহেতু আমি ডে স্টার্ট করি হচ্ছে ফুড দিয়ে।
বাট আমরা খাবো ঘুমোতে হচ্ছে- যান কিন্তু সেখান থেকে। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে আপনি যেটা বলতেছিলেন যে রমজানের সময় ইফতার হওয়ার পর আমরা খাবো, বাট আমরা সারাদিন ফুড হ্যান্ডেল করতেছি বাট খেতে পারতেছি না আসলে। আচ্ছা, এটা আমি এরকম শুনেছি যে শেফদের নাকি একদম প্রপার টাইমে হয়তো পানি দিয়ে একটু ইফতার করে হ্যাঁ। সবাইকে সার্ভ করার পর দেন তারা খায়। হ্যাঁ, খেতে এটা বসে। এটা একটু হয়, হ্যাঁ, এটা হয়ে যায়। আচ্ছা, চিজটা আমরা দিব এমন ভাবে যাতে আমার মোল্ডের সাইডে যাতে না আসে, এটা আচ্ছা। খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে এটা স্টিকি হয়ে যাবে আমাদের মোল্ডের সাথে। Okay, আমরা এইভাবে চিজটা দিব। হ্যাঁ। এরপর ফাইনালি আমরা আবার অ্যাপ্লাই করবো হচ্ছে আমাদের কোনাফা ডো। ওকে, আমরা কতটুকু পরিমাণ কুনাফা ডো নিয়েছিলাম এখানে? আমাদের এখানে হচ্ছে টোটাল 225 গ্রাম। 225 গ্রাম। দারুণ দারুণ দারুণ। বাহ বাহ। এখন এটাকে আমি সমান করবো, তাই তো? জাস্ট প্রেস করবো, কারণ আমার তো এটা একটা ফর্মে আসতে হবে, যেহেতু আমাদের সেমাইটা একটুখানি ড্রাই থাকে। আমি ফর্মের জন্য এটাকে প্রেস করে এটাকে চেপে দিলাম। জাস্ট এই মেইনলি হচ্ছে তার্কিশ একটা ডেজার্ট। এটা অনেকগুলো ফরমেশন হয়, যেমন আমি আজকে হয়তো এটা চিজ কোনাফা তৈরি করতেছি। আমি আরো একদিন যদি আসি এখানে আমি হয়তো চকলেটের ইয়া দিয়ে বা নাটস কোনাফা করতে পারি। নাটস কোনাফাও খুব মজার। হ্যাঁ, আবার ক্রিম কোনাফা হয়, সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় মানে এইটারই অনেকগুলো ভার্সন ডিপেন্ড করে। হ্যাঁ, তা ভিতরে আমরা- আমি আসলে কি দিচ্ছি। জি জি, এর উপর ডিপেন্ড করতেছে, বাট কোনাফার বেসটি হচ্ছে এরকম। এখানে যেটা আমরা করলাম আমাদের অলমোস্ট ডান। বাহ, এখন এটাতে আমরা হচ্ছে ঘিটা অ্যাপ্লাই ঘিটা করে add করবো। জাস্ট অন টপে ঘিটা অ্যাপ্লাই করে দিতেছি। ওয়াও, আর যখন আমি প্রেস করে খেয়াল করে দেখেন যে আমি সাইডটাকে একটু স্ট্রেট করে দিলাম, কারণ আমি এটাকে ফ্লিপ করবো। ফ্লিপ করলে আমার সাইডটা যদি একটু বাইরের দিকে থাকে তাহলে আমি এটা ফ্লিপ করতে গেলে ভেঙে যাবে। ভেঙে যাবে একটু। ওকে, দারুণ ব্যাপার। এখন যেটা করতে হবে একটু সাবধানে, এই ক্ষেত্রে আমাদের এটা আমার খুব ভালো লাগে শেফদের, যে রান্না করতে করতে কাজ করতে করতে ক্লিন করা। আচ্ছা, এটার জন্য আপনি ওভেন থাকলে বাসায় ওভেন ইজি, বাট আমরা ওভেন না, আমরা চুলাতে করবো এটা মেইনলি। যেহেতু আমাদের আইগ্যাস ইউনাইটেড এলপিজি রয়েছে, so আমরা চুলা ব্যবহার করব। ট্রেডিশনালি হচ্ছে কোনাফা আসলে এই চুলার চুলাতেই উপরে করে। right. আমরা এটা আমি একটু আমি গ্যাসটা বার্নারটা জ্বালিয়ে দিচ্ছি। এটাতে আমরা নিই। ওকে, ফাইন। এই হিটে আমি বেকিং এ যাবো। আচ্ছা, সো সে এই বাকিটুকু করার আগে আমি একটা ছোট ব্রেক নিতে চাই। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। কোয়ালিটি চেক এটা আইগ্যাস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস ইউনাইটেড প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ আসাদ। ফিরে এলাম শেফ, এবং আপনি যেহেতু এখন আসলে কুক করবেন, এখন অর্থাৎ cook বেক করবেন, তাই তো? জি। বেক Bake- করার এই সময়টা আমি একটা ইনফরমেশন পাস করতে চাই। সিলিন্ডারের পাশাপাশি আইগ্যাস ইউনাইটেড কিন্তু সরবরাহ করে ছোট বড় শিল্প কারখানার জন্য ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস। সো যার সঙ্গে থাকে এদের খুবই দক্ষ টেকনিশিয়ান টিম, এবং যারা খুব সাধারণত খুবই সহজভাবে দক্ষতার সাথে কিন্তু এটা ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলে। তো এটা একদমই নিরাপদ, যার জন্য আমার কাছে মনে হয় যে আইগ্যাস ইউনাইটেড হচ্ছে আমরা সবাইকে সাজেস্ট করতে পারি। আমরা তাহলে শুরু করি শেফ। Sure. ওকে, আমাদের যেটা করতে হবে, এটা আপনি যদি দেখে থাকেন যে কোনাফার ক্ষেত্রে আমাদের এরকম একটা বার্নার অবশ্যই লাগবে। আচ্ছা। আর এটাকে যার বারবার হচ্ছে একটু ঘোরাতে হবে, ঘোরাতে হবে যাতে হিটটা সব জায়গায় ইভেনলি প্রপারলি লাগে। লাগে। একটু একটু করে গরম হচ্ছে এবং কিন্তু স্মেলটা ছাড়ছে। হ্যাঁ, এটা আমরা চাইলে টিস্যু ইউজ করতে পারি, অথবা এটাই বেটার, হ্যাঁ, এটা বোধহয় বেটার। কারণ এটা বেশ হট। বেশ হট হয়ে গেছে। হ্যাঁ, এটা কতটুকু সময় করতে হবে? বেশিক্ষণ লাগে না, কারণ এটা কালার চলে আসে। এবং দেখেন ঘিটাও কিন্তু বসে যাচ্ছে। হ্যাঁ, হিটে উপরে চলে হিটে উপরে আসতেছে। চলে আসতেছে। ওকে, আমরা এখন এটাকে ফ্লিপ করব। বাহ, হয়ে গেল। না, হয়নি, আবার ওই অপোজিট প্রান্তটা opposite-টা আমাদের করবো, হ্যাঁ। অপোজিটটা আমাদের আবার কুক করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট এই ক্ষেত্রে আমাদের একটুখানি ফ্লিপ করাটার পালা। বাট নো ওয়ারিজ, বিকজ এটা যেহেতু এটা সেট আপের ব্যাপার, আপনি আবার সুন্দর করে প্রেস করে দেখেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। হ্যাঁ। আমি যেটা করব এখন, আমার এই পাশটা দিয়ে হচ্ছে হালকা একটা প্রেস করব। ওকে, ফাইন ফাইন। ও, আমার মনে হচ্ছে আমি এখনই কেটে পরিবেশন করি সবার সামনে। এখন সেম আবার আমি জায়গাটা এদিকটা একটু ঠিক স্ট্রেট করে দিব। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ। শেফ, বড় কিচেনে রান্না করার যে অভিজ্ঞতা, জি। সেখান থেকে হুট করে এসে ছোট কিচেনে রান্না করতে কেমন লাগে? আসলে আমাদের শেফদের জন্য আসলে যে বড় আর ছোট ডাজন্ট ম্যাটার, আমাদের ফায়ার
চপিং বোর্ড আর নাইফ থাকলে সবকিছু আপনারা একই চলতে থাকেন হ্যাঁ, তখন। স্মেলটা কিন্তু খুব দারুণ আসছে। জি। আর খুব বেশি সময় কিন্তু বোধহয় আমাদের না লাগবে না না। অলমোস্ট হয়ে গেছে এখন আমার just- ডেজার্ট খুবই প্রিয় এবং যখন আমার শোতে এসে কেউ ডেজার্ট তৈরি করে তখন আমার আনন্দের মাত্রাটা আরো অনেক বেড়ে যায়। এটা কতটুকু করতে হবে সে? হয়ে গেছে এখন আমি বাহ। জাস্ট ডিমোট ওকে আমাদের অলমোস্ট হয়ে গেছে এটা আমরা জাস্ট এখন সুগার সিরাপ অ্যাপ্লাই করব ফর দ্য সেটআপ নাথিং এলস সো আমি এই মুহূর্তে একটা ইনফরমেশন পাস করতে চাই। ইউরোপিয়ান টেকনোলজিতে তৈরি আইগ্যাস ইউনাইটেডের কুইকন প্লাস রেগুলেটর এবং হোস পাইপে রয়েছে এক্সেস ফ্লো ভালভ এবং শার্ট অফ ভালভ, যেটা আসলে অতিরিক্ত গ্যাসের প্রবাহ কিংবা যেটা দেখা যায় যে অনেক সময় গ্যাস লিকেজ বের হয়ে যায় সেটাকে কিন্তু প্রতিরোধ করে। এবং আইগ্যাস ইউনাইটেড সবসময় এত কার্যকরী, যেমন আমরা আমাদের নীলশিখার কথা বলতে পারি, পাত্রগুলোতে কোনো কালি পড়ে না। সো আমাদের চারপাশটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘরের, এবং পাত্রটাও থাকে ক্লিন একদম। সেটা এখন কি আমরা পরিবেশন এখন- করতে পারবো? জি এখন আমরা একটু এর উপর সুগার সিরাপটা দিব শিওর। ওকে জাস্ট সুগার সিরাপটা এমনভাবে দিব যাতে ইভেনলি সব জায়গায় সমানভাবে পৌঁছে। সমানভাবে পৌঁছায় একটা সাউন্ড হইতেছে খেয়াল করে দেখেন হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছে হ্যাঁ। ভিতরে। ওয়াও, এখন দেখেই তো মাই গুড। বাবলিং হচ্ছে কিন্তু আপনি দেখেন যে আমাদের এটা কুক হয়েছে যেটা আমি বোঝা একটু যাচ্ছে কাছে আসতে চাই। Sure. একটা স্মেল আমাকে টেনে নিয়ে আসছে, জি। বাট আমাকে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই আচ্ছা Done আমাদের almost? অলমোস্ট হয়ে গেছে এখন এখন আমাদের জাস্ট প্লেটিং করার জি ব্যাপার। জাস্ট So, প্লেটিং কর প্লেটিং করার আগে শেফ আমি একটা ছোট্ট ব্রেক নিতে চাই। অবশ্যই আর এটা আমি ওই সুযোগে একটু আমার এটা রেস্টও হয়ে গেল, কারণ যে কোনো সুগার সিরাপ বেস আইটেমগুলো একটু রেস্ট নিলে বেটার হয়, বিকজ সুগারটা অ্যাবজর্ব হয় আপনার কার্বের ভেতরে। আচ্ছা, ওকে ঠিক থ্যাংক আছে। ইউ প্রিয় দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। Quality check. এটা আইগ্যাস ইউনাইটেড আর আপনি থাকুন নিশ্চিন্তে। I guess United. ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ আসাদ। আর এই মুহূর্তে দর্শক আপনাদের জন্য চমক রয়েছে। সো তিনি যখন আসেন আমার কোনো আয়োজনে আমি খুবই আনন্দিত হই, বিকজ তিনি খুবই চার্মিং একজন পার্সন, আর ইদানিং খুব ঘুরে বেড়াচ্ছেন। তিনি একজন ট্রাভেল গার্ল হয়ে গেছেন। তিনি কন্টেন্ট ক্রিয়েটার, তিনি অভিনয় করেন, তিনি একই সাথে কন্টেন্ট নির্মাণ করেন, তিনি লিখতে খুব ভালোবাসেন। সো নিজের লেখা কন্টেন্টেও তিনি কাজ করেন, তিনি প্রডিউস করেন। আবার তিনি কিন্তু পড়াশোনা করেছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে। সো তিনি করেন না বা পারেন না, এই প্রশ্নটা কিন্তু আমার সবসময় মাথায় থেকেই যায়। সো আজকে সেই প্রশ্নে যাব না, সামনে যেহেতু ঈদ, তার সময় কেমন কাটছে সেটাই জানবো। আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার রুকাইয়া জাহান চমককে। হ্যালো। হ্যালো হাই, খুব কালারফুল লাগছে। থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে? গ্রেট শেফ আসাদ এবং আমার ডানে রয়েছে চমক। সো তাকে আপনি দেখবেন যে এখন কোনো মানে আয়োজনে যেখানে ইনফ্লুয়েন্সারদেরকে আমন্ত্রণ জানানো হয় জি। সেখানে সব সময় চমক থাকবে, যাক, very good. মানে যে কোনো আয়োজনে। ওকে, সো আজকে আমি জানি না তুমি কি কুনাফা পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ কুনাফা আমার খুব ফেভারিট, বাট এটা না চিজ কুনাফা, ওকে মানে ভেতরে যেহেতু ফিলিংটা কিন্তু চিজ দিয়ে করা, এটা শেফ আসলে ভালো করে বলতে পারবে। জি আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাকে ডিমোল্ড করতে হবে, কারণ এটা একটা চ্যালেঞ্জিং পার্ট ফর দ্য শেফ। শেফরা যখনই এই ধরনের চিজ কোনাফা করতে যায়, এটাকে ডিমোল্ড করতে গেলে দেখা যায় অনেক সময় একটু এদিক একটু ওদিক দেখে হয়ে গেলে হয়ে যেতে কিন্তু পারে, বাট সর্বনাশ। আশা রাখি যে আমাদেরটা সাপটা ওরকম আমাদের হবে না, হবে নিশ্চয়ই না। নিশ্চয়ই, কারণ আর বেশি আর- সময়ও নেই আমাদের ইফতারে। আমি এই ক্ষেত্রে আমি যেহেতু সুগার সিরাপেতে অ্যাপ্লাই করছি, এখন আমাকে একটু এক্সট্রা যেটা আছে ওটাকে ড্রেন আউট ওটাকে, করে ফেলবো, আদারওয়াইজ ইট উইল বি সুগার সুগার সিরাপ সিরাপ। তুমি একটু মাথায় রেখো যে কি কি তোমাকে লিখতে হ্যাঁ হবে। So, আমি কিন্তু প্রতিবার বাঁচিয়ে দিচ্ছি বললে ভুল হবে, মানে একটু এক্সট্রা পয়েন্ট অ্যাড করছি। হ্যাঁ রাইট ইজি জাস্ট শুধু সামনের সিটে বসা বন্ধুটা যে চিট করতে হেল্প করে ফ্রেন্ডশিপ কিন্তু খুব ডিফারেন্ট জিনিস, এবং একজন নারীর সাথে যে বন্ধুত্ব, মানে নারীর মধ্যকার যে বন্ধুত্ব, সেটা কিন্তু অনেক স্ট্রং হয়। এরকম মানব আমি when they understand actually এক্স্যাক্টলি, এটা খুব পাওয়ারফুল হয়। পাওয়ারফুল হয় True. And আমার মনে হয় একটা স্টেজে মেয়েরা বুঝতে পারে যে ইস একটু যদি আপলিফট করতাম পাশের মেয়েটাকে, হ্যাঁ, তাহলে ভালো হতো। আমাদের এই সোসাইটিতে এমনিতে আমাদের জীবনযাত্রা একটু কঠিন মেয়ে হিসেবে ভীষণ কঠিন, আমরা খুবই just- নাটকীয়, না সিনেমাটিক। নাটকীয় বললে কম বলা হয়ে যাবে। আমরা জাস্ট টান তো একটু অনেক। ওয়েট করতেছি আমাদের হবে। হ্যাঁ, কোনাফাটা কি আসলেও ছুটবে কিনা বেস থেকে, আমরা আশা করি ছুটে যাবে। আই থিংক হচ্ছে। হ্যাঁ দেখা যাক। কি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে না না এটা কমন একটা
প্রবলেম, বাট ইটস ওকে, এটা রিজলভ করার মতোই। আমরা শেফরা সাধারণত এটা রিজলভ করি হচ্ছে, হ্যাঁ এর থেকে বড় বড় প্রবলেম সলভ এটা করতে কোনো হয়, তাই তো? প্রবলেমই না, এটা ইটস ওকে। বাট আমাদের যেই পারপাস এটা করা, এই আইটেমটা বোধহয় But আমরা আরেকটা কাজ করতে পারি, ঈদের সময় এটাকে- সবচেয়ে বেশি করা হয় right? হ্যাঁ ঈদের সময় তো একদম পারফেক্ট একটা ডেজার্ট, আমরা এটা করতে পারি, এটাকে ফ্লিপ করে দিতে পারি। সেটাই বোধহয় ভালো হয় শেফ। আমাদের এই জন্য দিকটা এটা কিন্তু better। দারুণ হয়েছে। এখন ঠিক আছে, এখন আমরা যেটা করব, এটা একটু সুগার সিরাপে কাজ করতে গেলে আমাদের লোকাল সুইট বানায় আর হ্যাঁ। যেটা অ্যারাবিক সুইট বানায় একটু আমাদের কাছে ম্যাসি মনে হয়, বাট এটাই তার বিউটি। ও এরকমই থাকবে, এটাতে কোনো Problem নেই নো। আসলে। এখন আমি এটাকে জানো একবার কি হলো, আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য কেক বানিয়ে নিয়ে আসলাম তো জন্মদিনে সারপ্রাইজ দেবো বলে, তার ছবি দিয়ে। তো কেকটা যখন ডেলিভারি এসছে, আমার যে বাসার দারোয়ান উনি তুলে আমার বুয়াকে দিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড। ও হচ্ছে মানে লিফটে তুলতে গিয়ে ও একটা সাইড খুলে দিয়েছে, মানে ব্যাগের একটা সাইড হাত থেকে পড়ে গেছে। তো ওর ছবিটা ভেঙে এদিকে চলে এসছে কেকটা। তো তুমি ভাবো যে ওই কেকটা নিয়ে যখন আমি সারপ্রাইজ দিতে গেছি তখন আমার কি অবস্থা। বুঝতে ও পারছে বুঝতে পেরেছে, ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমি ইজ দ্য ইন্টেনশন ইউ এক্স্যাক্টলি, এবং আমি বোকার মতো কাঁদছিলাম, ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ওকে, এটা আসলে দেখতে আমার মনে হচ্ছে কেমন, বাট চিজ কানাফা যদি আপনি আসলে সার্ভিং কোনো ডিশে করি না, আমরা যে ডিশটাতে বেক করি ওই ডিশটাতে আমরা আসলে সার্ভ করে দিই গেস্টকে, এটা হচ্ছে ওয়ে। বাট আমরা ওইটাই কিন্তু গুড ওয়ে শেফ আমার কাছে মনে হয়। বাট আমরা একটু চেষ্টা করতেছি এটাকে আমাদের মতো করে একটু গার্নিশিং করে ডেকোরেশন করার। আচ্ছা আমি তুমি তো যেটা বাদাম পছন্দ করো মানে হ্যাঁ যেহেতু ভেতরে চিজ আছে, আমরা যেহেতু ইফতারের পর্যন্ত ওয়েট করব, বাট তারপর যেহেতু আমাদের গেস্ট আসছে ওনাকে দেখানোর জন্য আমরা এটাকে একটু স্লাইস করে দেখব, যেটা আর স্পেশাল গেস্ট, হ্যাঁ। ভেরি স্পেশাল। আমরা একটু দেখতে চাচ্ছি যে এটা কি আদৌ আমাদের সেই চিজি ব্যাপারটা আসে আমি এটার কি জন্য অপেক্ষা করছি যে কাটার পর ভেতর থেকে চিজটাকে কেমন দেখা যাবে। এটাকে দেখো এখন মনে হচ্ছে যদি এমন হতো আজকে ইফতারে আমাদের খাপসা থাকতো, কুনাফা থাকতো, একই সাথে আচ্ছা, বাকলাভা আমি থাকতো, যদি উঠাই এবং দেখাই উমামি তা- থাকতো, কত ভালো হতো। তাহলে এই চিজি একটা ব্যাপার, হ্যাঁ অনেকটা চিজি, এটা ওকে। বাট এখন হচ্ছে এই পোর্শনটুকু আমরা একটু এই সময় আসলে সার্ভ করার সময় আমরা দেখবো, বাট এখন তো আসলে যেভাবে আছে এভাবে আমরা প্লেটিংটা করতেছি। সি ওকে সি হ্যাঁ, চিজের আমরা যে দেখতে পাচ্ছি, cheese। স্ট্রিংটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগতেছে গার্নিশিং এর জন্য যেটা লাগবে, বাদামটা অ্যাড করছেন। বাদাম অ্যাড করতেছি। ওকে ওয়াও, এবং দেখো আমাদের ঈদের দিন কিন্তু পায়েসের উপরে আমরা যখন একটু কিশমিশ দিয়ে দেই, একটু বাদাম দিয়ে দিই, ওটা খেতে কিন্তু আরো ভালো লাগে এবং সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এটা আমার মনে হয় বেশি সময় লাগে না না না, না, অনেক একদমই না, অনেক খুব শর্ট অল্প টাইমে সময়, হয়। বাট খুব আমি short time। যেটা বললাম যে সার্ভিং এর ক্ষেত্রে আমরা প্লেট না ইউজ করে আমাদের যেটাতে বেক করলাম এটাতে সার্ভ করলে সবচেয়ে বেস্ট। আপনি স্যানিটাইজার শুধু পিস্তাচিও চপটা দিয়ে দিবেন আর এটাকে ফুল সার্ভ করবেন। গেস্ট যাকে প্রোভাইড করেন উনি এখান থেকেই আসলে কেটে কেটে খাবে। সেটাই ভালো শেফ। তাহলে আর সারাদিন রোজা রাখার পরে মনে হয় মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারলে ভালো লাগে। আর এছাড়া আপনার আমার সুগারটা আমি ভাত আর মিষ্টি দুটো না খেলে আমার মাথা খোলে না। হ্যাঁ, কারণ ওই যে এটা সুগার তো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হচ্ছে, তো গ্লুকোজ ইজ দ্য ফুড ফর ব্রেইন। একদম একদম। সারাদিন না খেয়ে থাকলে তো এটাই বোধহয় সবচেয়ে বেশি করে। আমার মাঝে মধ্যে কি আমি ধরো আমেরিকানোর ব্রাউনি খাই, ওই দুটোর কম্বিনেশন আমাকে এনার্জি দেয়। শেফ হয়ে গেল। হ্যাঁ আমাদের আসলে এটা অতটা যদি কেউ বলে যে কোনাফা আসলে অনেক বিউটিফুল প্রেজেন্টেশন করা হয়েছে এরকম না, কোনাফা আসলে এরকমই। ওয়াও, দারুণ না? হ্যাঁ দারুণ। আমি এখন দেখে বুঝে নেই, পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে। ওকে, স্মেলস রিয়েলি গুড। খুবই খুবই। এবার তোমার দেখতেও সুন্দর পরীক্ষা দেবার লাগছে। পালা। দেখি এরকম কয়টা একটা- সঠিক পারো তুমি। এরকম একটা ডেজার্ট করে দিতে পারলে বাসার প্রিয়জনের সে প্রিয়জন খুব খুশি হয়ে যাবে, মিষ্টির মতো করে ভালোবাসবে। যদিও লবণের মতো ভালোবাসা তো সবচেয়ে বেস্ট। ওকে বলো ফার্স্টে কি লিখছো? সেমাই ডেফিনেটলি। সো চিজ, হ্যাঁ মোজারেলা চিজ। আচ্ছা ইটস ওকে, চিজ লিখলেই হবে, রাইট, ঠিক আছে ফাইন। না বাদাম, সুগার সিরাপ, ওকে আমি উপরে ইয়া দেখতে পাচ্ছি, মিন্ট Mint দেখতে leaf, পাচ্ছি। হ্যাঁ। মিন্ট ওকে, এন্ড অয়েল। তেল তো লাগছে ডেফিনেটলি, নাকি ঘি ছিল? ঘি ছিল, ঘি ছিল, ঘি ছিল, হ্যাঁ। তেল কি মানে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে। 6টা কিন্তু কত? লিখে ফেলছে আপনি কত আমাকে। স্কোর দেবেন আপনি আউট অফ 10? আউট অফ 10 যদি আমি স্কোর করি আমার
শুধু একটা ইনগ্রিডিয়েন্টস দেয় না, সুগার সিরাপটা তৈরি করার জন্য। না, সুগার সিরাপ ওকে, এটা সে লিখেছে, সব ঠিক আছে, সব সব ঠিক ঠিক আছে, আছে। 10 10। কারণ না, কোনো ইনগ্রিডিয়েন্টস মিস করেন নাই উনি, সুগার সিরাপ তাহলে দিলেন, 10 বাদাম। লিখে দিন। ওয়াও বাহ, ডিয়ার মানে ছোটবেলায় হোমওয়ার্ক করে যে অবস্থা আমি ভাবছি শুধু বৃহস্পতি তুঙ্গে 10 on 10, মানে ইদানিং 2026 আমার জন্য খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, ভীষণ ভীষণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালোবাসা, তুমি সবসময় এরকমই থাকো, এরকম চটপট, এরকম চনমনে এবং খুব চার্মিং, আর পজিটিভ ভাইব ছড়িয়ে দাও চারপাশে, সেই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ শেফ, আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ যে আপনি কোনো ডেজার্ট আইটেম বানালেন, কারণ সবাই শুধু ঝাল অন্যান্য আইটেম তৈরি করে, আমার তো ডেজার্ট দেখতেই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমিও সারাদিন রোজা রেখে যখন টায়ার্ড হয়ে যায়, মনে হয় যে ইফতারে একটু মানে মিষ্টি জাতীয় কিছু, একটু ডেজার্ট হলে এনার্জিটা বোধহয় বুস্ট আপ হয়। এটা তো ঠিক। অনেক ভালো থাকুন। আমার মতোই, আমি সুইট ছাড়া কোনো জিনিস পছন্দ করি না, সব মিষ্টি। আমিও সেম। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার, তবে এখন সময় আই গেস ইউনাইটেড কুইজ অফ দ্য ডে। আজকের কুইজ, কুনেফা কোন অঞ্চলের মিষ্টান্ন? ক. পূর্ব এশিয়া, খ. তুরস্ক ও মধ্যপ্রাচ্য, গ. পশ্চিম ইউরোপ, ঘ. উত্তর আমেরিকা। তো প্রশ্নটি দেখে সঠিক উত্তর দিন, আর অবশ্যই সঠিক উত্তর দিতে হলে আই গেস ইউনাইটেডের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আজকের পর্বের কমেন্ট সেকশনে #আই গেস ইউনাইটেড ইফতার টেবিল লিখে কমেন্টটি করুন আগামী 24 ঘন্টার মধ্যে। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের কুইজ কি ছিল। সো অবশ্যই সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আর এই মুহূর্তে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, আর পাশের মানুষটিকেও ভালো রাখুন, আর সবসময় থাকুন আমাদের সঙ্গে।